অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা দেয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। হাইকমিশনের ফটকে ঝুলছে এই সংক্রান্ত নোটিশ। তাতে লেখা, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শিলিগুড়ি ও আগরতলা হাইকমিশনেও ভিসা ও কনসুলার পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়। গত কয়েকদিন ভারতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভিসা সেন্টারে হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তারা। মঙ্গলবারও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী দল বিশ্ব হিন্দু পরিষদ বিক্ষোভ করে। পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেয়। মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, গত কয়েকদিনে ভারতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও বাংলাদেশের ভিসা সেন্টারে হামলার ঘটনার পর নিরাপত্তা ইস্যু নিয়ে উদ্বিগ্ন কর্মকর্তারা। দূতাবাসের নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক নীতি ভঙ্গ করার পরও ভারত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে মনে করছেন তারা। জানা যায়, ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামে একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। সোমবারও কলকাতায় উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে একটি সংগঠনের কর্মীরা। ভাঙচুর হয়েছে শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে। এর আগে শনিবার রাতে দিল্লির কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করে হিন্দু চরমপন্থীদের একটি দল। হুমকি দেয় হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে। এছাড়াও আসামের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে বাঙালি পরিষদ আসাম। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, কূটনৈতিক এলাকার ভিতরে হাইকমিশন থাকে অত্যন্ত নিরাপদ স্থানে। এর মধ্যে চরমপন্থীরা কিভাবে প্রবেশ করল তা অনুমেয় নয়, এটা অস্বাভাবিক। এই ঘটনার পর হাইকমিশনারের পরিবার ঝুঁকি ও হুমকি অনুভব করছেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে দুই দেশই ভিসা বন্ধ করে দেওয়ার ঘোষণা করল। এর আগে ভারতও বাংলাদেশে তাদের হাইকমিশন ও সহকারী হাইকমিশন থেকে ভিসা দেয়া বন্ধ রেখেছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।